সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের উইকলি প্রোগ্রাম টেকক্লিকে। আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জানা অজানা নানা বিষয়ের খবরাখবর ও তথ্য নিয়ে। আর আমি হাবিবা মন আছি আপনাদের সাথে টেকক্লিকের পুরো সময়টা জুড়ে। ভিউয়ার্স, বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করেই সামনে এগিয়ে চলছে এই সময়ের মানুষ। দেশ বিদেশে যে কোনো তথ্য মুহূর্তে মানুষের হাতের মুঠোয় চলে আসছে এই প্রযুক্তির কল্যাণে। বিজ্ঞানের নতুন সব প্রযুক্তিও তাই আমাদের সবার কাছে অপরিহার্য হয়ে উঠেছে এবং দিন দিন এর উপর নির্ভরতাও বাড়ছে। আজকে টেকক্লিকে থাকছে আপনাদের জন্য এমনই সব অত্যাধুনিক নতুন নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বেশ কিছু ইনফরমেশন। বিজ্ঞানের সফলতার দ্রুত বিকাশ ঘটেছে আর আমরাও দেখছি একের পর এক ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা। এই প্রযুক্তি আমাদের সফলতায় ভূমিকা রাখছে, জীবনের মান উন্নয়নে সহায়ক হচ্ছে। বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে নানা বিষয় নিয়ে সব সময় গবেষণা করে যাচ্ছে। এবার তারা আমাদের জন্য উদ্ভাবন করেছেন নতুন এক ধরনের রোবট। এটা এমন এক বিশেষ ধরনের রোবট যা তৈরির ক্ষেত্রে চাঞ্চল্য পড়ে গেছে সারা দুনিয়ায়। অবাক করার বিষয় হচ্ছে রোবটের মাথায় জীবন্ত কোষ, এও কি সম্ভব? আর কৃত্রিম মস্তিষ্ক ব্যবহার করে জটিল সব কাজ করতে পারে রোবটটি। মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করেই নাকি এমন রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। চলুন ভিউয়ার্স, এই বিষয়ে আরও ডিটেলস দেখে নিব আমাদের টেক আপডেট ইনফো সেগমেন্ট থেকে। Can you make me a cup of coffee? রোবট চলতে পারে, মানুষের কাজ সহজ করতে পারে, তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড। রোবটের কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে যখন অনেকেই হইচই, তখন চীনের একদল গবেষক গেলেন আরও কয়েক ধাপ এগিয়ে। মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করে রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। Multiple successful projects and hundreds of high-profile peer-reviewed research papers. Over the past few years, we developed the end-to-end approach which accounts for every single detail, including immune compatibility, brain-body connectivity, replacement of the visual and olfactory systems, and post-operative rehabilitation. কৃত্রিম মস্তিষ্ক ব্যবহার করে হাত নাড়ানোর মতো জটিল সব কাজ করতে পারে রোবটটি। রোবটটিকে ব্রেইন অন চিপ বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। এটি এমন এক প্রযুক্তি যেখানে গবেষণাগারে তৈরি মস্তিষ্ক কৃত্রিম কোষ চিপের সঙ্গে যুক্ত করা হয়। রোবটটি নিজের মতো করে হাত নাড়ানো, সামনে এগিয়ে যাওয়া এবং কোনো বস্তু আঁকড়েও ধরতে পারে। বিজ্ঞানীরা ল্যাবে তৈরি মস্তিষ্কের সঙ্গে একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস জুড়ে দেন। মস্তিষ্ককে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ দিচ্ছে। চিপের মধ্যে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এমন এক প্রযুক্তি যা একটি ইন ভিট্রো কালচারড মস্তিষ্ক ব্যবহার করে। পাশাপাশি এতে ইলেকট্রিক চিপ রয়েছে যা এনকোডিং, ডিকোডিং ও বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। মানুষের মস্তিষ্কের মতোই তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ এমনকি প্রতিরক্ষামূলক আবরণও দরকার হয় কৃত্রিম মস্তিষ্কের। গবেষকরা বলছে রোবটটি শুধু মানুষের মতো আবেগ প্রকাশ ছাড়াও আহত হলে নিজেই নিজেকে যেন নিরাময় করার ক্ষমতা রাখতে পারে এমন উন্নত প্রযুক্তি বসানোর কাজও করে যাচ্ছে বিজ্ঞানীরা। ভিউয়ার্স, দেখে নিলাম কিছু প্রযুক্তির ইনফরমেশন। সময় হলো টেকক্লিক থেকে একটি শর্ট ব্রেক নেবার। আসবে এখনই আরো নানান তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ফিরে এলাম শর্ট ব্রেক থেকে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা দেখব টেকলিকের আরও কিছু আয়োজন। প্রতি মুহূর্তে বিজ্ঞানের সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে তার সাথে নতুন অনেক কিছু। নতুন নতুন আবিষ্কারের নেশায় আজ বিজ্ঞানীরা ছুটে চলছে গ্রহ থেকে গ্রহান্তরে। মহাকাশ নিয়ে তারা গবেষণা করে চলছেন প্রতিনিয়ত। কিছু গবেষণার বিষয় এত সুদূর প্রসারী যে এগুলোর প্রভাব হয়তো বোঝা যাবে আরও অনেক পরে। বিস্ময়কর কথা হচ্ছে, এবার পৃথিবীর মতো চাঁদেরও একটি সময় নির্ধারণের জন্য নতুন টাইম জোন তৈরি করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিভাবে নির্ণয় করা হবে এই সময় ব্যবস্থাকে? ভিউয়ার্স, চলুন এই সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক আমাদের টেক সায়েন্স সেগমেন্ট থেকে। পৃথিবীর মতো চাঁদেরও একটি একক সর্বজনীন সময় নির্ধারণের জন্য নতুন টাইম জোন তৈরি করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদে বিশেষ টাইম জোন করার জন্য নাসাকে দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। চাঁদের নতুন এ সময়কে ডাকা হবে কোঅর্ডিনেটেড লুনার টাইম বা এলটিসি নামে। আগামী সময়ে আর্টিমিস কর্মসূচি ও মহাকাশের অন্যান্য গ্রহের জন্য সময় নির্ধারণের গুরুত্ব বিবেচনা করে নাসা এই নতুন উদ্যোগ নেয়। নাসার পরিকল্পনা, আগামীতে ধীরে ধীরে সৌরজগতের অন্যান্য গ্রহ, উপগ্রহ ও মহাজাগতিক বস্তুর সময়ের জন্য একক মান নির্ধারণ করা। চাঁদে বিভিন্ন মহাকর্ষীয় শক্তির ক্ষেত্র কাজ করার কারণে পৃথিবীর তুলনায় সেখানে সময় প্রায় 58.7 মাইক্রো সেকেন্ড দ্রুত চলে প্রতিদিন। খুব বেশি কিছু মনে না হলেও মহাকাশ যানের সাথে সামঞ্জস্যতা করার ক্ষেত্রে সময় উল্লেখযোগ্য প্রভাব রাখে। পৃথিবীর সঙ্গে সময়ের অসঙ্গতির কারণে চাঁদে অবস্থান বা প্রদক্ষিণের সময় মহাকাশযানের সময়জনিত ত্রুটি দেখা দিতে পারে। এইসব সমস্যার মূল কারণ চাঁদে কোনো প্রমিত সময় না থাকা। কোঅর্ডিনেটেড লুনার টাইম শুরু হলে মানুষ যখন চাঁদ ও অন্যান্য গ্রহে অভিযান চালাবে, তখন স্থানীয় গ্রহের দিন ও বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময় সম্পর্কিত ডেটা মিলিয়ে এইসব অভিযান পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি পলিসি জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ নিয়ে গবেষণা ও মহাকাশ যাত্রার নানা বিষয়ে এই সময়রেখা কাজে আসবে। ভিউয়ার্স, দেখে নিলাম আরও কিছু প্রযুক্তির আদ্যপান্ত। সময় হলো টেকলিক থেকে আরও একটি শর্ট ব্রেক নেবার।
আসবো এখনই আরও নানান তথ্য নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম শর্ট ব্রেক থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ক টেকলিক অনুষ্ঠান। ভিউয়ার্স, এবার আমরা দেখব আরও কিছু নতুন ইনফরমেশন। বর্তমান সময়ে শিশু কিশোর সহ প্রায় সবার মনোযোগ রয়েছে কম্পিউটার ও মোবাইল গেমসের ভার্চুয়াল জীবনে। বিনোদনের জন্য ইন্টারনেট গেম নির্ভর হয়ে পড়েছেন প্রায় সবাই। জনপ্রিয় গেমগুলো যেন দুরন্ত কৈশোরে যেন আটকা পড়েছে ঘরের কোণে। ফুটবল থেকে ক্রিকেট খেলার মাঠে নয়, যেন মোবাইল ফোন অথবা কম্পিউটারে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য এই প্রজন্মের একটি বড় অংশ। প্রতিটি মুহূর্ত তারা নতুন নতুন অসাধারণ সব গেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আর বিভিন্ন গেম নির্মাতা প্রতিষ্ঠানও নতুন নতুন গেম নিয়ে হাজির হয়েছেন গেমারদের কাছে। এবার অপেক্ষার শেষে ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা সংস্থা ইউবিসফটের অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস গেমটি এখন গেমারদের হাতে। ভিউয়ার্স, আর কথা নয়, চলুন তাহলে এই গেমস সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক আমাদের টেক গেম ইনফো সেগমেন্ট থেকে। ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনে গেম খেলতে প্রায় সবাই পছন্দ করি। ভার্চুয়াল জগৎ যেন বর্তমান খেলার মাঠ হয়ে উঠেছে সবার কাছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে যেমন ভিডিও গেম খেলার ধরন পাল্টে গেছে, তেমনি ভিডিও গেমে যুক্ত হয়েছে নতুন নতুন আকর্ষণীয় ফিচার। Did your father ever tell you why my bones ache in the weather? তাই বিনোদনের ক্ষেত্র হিসেবে ভিডিও গেমস প্রায় সব মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। I do not fear our enemy. আর নতুন নতুন অসাধারণ সব গেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রায় প্রতিটি গেমার। গেমের জগতে একটি অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজির নাম হলো ইউবিসফট, ফ্রান্সের ভিডিও গেম সংস্থা ইউবিসফট। অ্যাসাসিনস ক্রিড সিরিজটি ইউবিসফটের সবথেকে বড় এবং জনপ্রিয় গেমের সিরিজ। অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস নতুন এই গেমটি 16 শতকের জাপানের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। গেমটি আপনাকে মধ্যযুগের জাপানে নিয়ে যাবে। There is much we will learn from each other, Yasuke. অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস গেমটিতে আপনি দেখতে পারবেন কিভাবে দাইমিয়োরা নোবুনাগা সমগ্র জাপানকে দখল করার জন্য নৃশংস যুদ্ধ করে যাচ্ছে। এবং তার ফলে সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়েছে। গেমের দুই মেইন ক্যারেক্টার হলো সামুরাই ইয়াসুকে এবং শিনোবি নাও। He's there. Who will take the lead? We can sneak in. Or charge through the front gate? It's almost dark. No one will see me coming. They will not stand a chance. But be careful in there. Don't worry. I won't be alone. It'll be me and the shadows. সামুরাই ইউসুকে একজন আফ্রিকান ব্যক্তি যিনি জাপানি দাইমিয়োরা নোবুনাগার সেবায় একজন রক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। With new ships, but they all come from the same river. Greed. Power. গেমটি খেলতে গিয়ে গেমাররা অন্য এক অভিজ্ঞতা পাবে।
কারণ এর অ্যাকশন বেশ শ্বাসরুদ্ধকর এবং কিছু সেরা নতুন ফিচার্সও দেখা যাবে গেমটিতে। মোট কথা, কিছু কিছু ক্ষেত্রে এই গেমের গতি গেমারদের ভাবনার গতিকেও ছাড়িয়ে যাবে। We must learn to trust, rebuild, And follow the blade. এই গেমটির প্রতিটি স্টেপে রয়েছে এক রোমাঞ্চকর উত্তেজনা, আর এই গ্রাফিক্স ও সাউন্ড বেশ প্রাণবন্ত। রয়েছে চমৎকার কাহিনী বৈচিত্র্যতা, যার জন্য ইতিমধ্যে সেরা গেম হিসেবে স্থান দখল করে নিয়েছে গেমারদের কাছে। আর অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস ভিডিও গেমটি অ্যাপল সিলিকন সহ ম্যাক অ্যাপ স্টোরে এবং উইন্ডোজ কম্পিউটারের জন্য ইউবিসফট সেন্টার এবং এপিক গেম সেন্টারে পাওয়া যাবে। we are the shadows. That serve the light. সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারণে আমাদের লাইফস্টাইল থেকে বাদ যাচ্ছে যেমন অনেক কিছু, আবার যুক্ত হচ্ছে চমকে দেওয়ার মতো তারও থেকে আরও অনেক বেশি কিছু। এমনই কিছু প্রযুক্তির ব্যবহার রয়েছে যার সঠিক ব্যবহারের ফলে সুবিধা যেমন পাওয়া যায়, আবার এর অপপ্রয়োগে আমাদের বেশ ঝামেলায় পড়তে হয়। তবে সঠিক কিছু টিপস মেনে চললেই এর থেকে সমাধান পাওয়া যায় খুব অনায়াসে। ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের টেক টিপস সেগমেন্ট থেকে কি টিপস রয়েছে আপনাদের সকলের জন্য। বর্তমান যুগে অধিকাংশ সব কাজই স্মার্টফোনের মাধ্যমে করা হয়, সেটা টাকা লেনদেন দিয়েই হোক অথবা সাধারণ জীবনে ব্যবহৃত ছোট প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারেই হোক না কেন। অফিসিয়াল থেকে আনঅফিসিয়াল সমস্ত তথ্য আমাদের ফোনের বিভিন্ন অ্যাপগুলোতে রাখা হয়, যা আমাদের সর্বদা প্রয়োজন। এই ফোন অ্যাপগুলো আমাদের জীবনকে সহজ করে তোলে। ভাবুন তো, যদি আপনার ফোন কোথাও হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আর তার মধ্যে থাকা আপনার সকল তথ্য ফোনের সঙ্গে গায়েব হয়ে যায়, তবে আপনি কি করবেন? আসলেই ফোন হারিয়ে যাওয়ার পর কি করা দরকার তা ভাবতে ভাবতেই সময় কেটে যায়। ততক্ষণে বড় কোনো জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন আপনিও। তবে কিছু টিপস মেনে চললে ফোনের অ্যাপগুলো সহজেই ব্লক করতে পারবেন। হারিয়ে যাওয়া ফোনের অ্যাপগুলো যেভাবে ব্লক করবেন। নাম্বার 1, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে হবে। নাম্বার 2, জিমেল খুলে আপনার প্রোফাইল ফটো অপশনে ক্লিক করতে হবে। নাম্বার 3, এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করতে হবে। নাম্বার 4, এবার সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। নাম্বার 5, স্ক্রল করার পর ইউর ডিভাইস অপশনে চলে আসবেন। নাম্বার 6, এখানে আপনি দেখতে পারবেন কোন ডিভাইসে জিমেল লগ ইন রয়েছে। নাম্বার 7, এখানে রয়েছে এবার জিমেল থেকে লগ আউট হলেই জিমেলের সঙ্গে যেসব অ্যাপ লিঙ্ক রয়েছে সেগুলো কাজ করা বন্ধ হয়ে যাবে। আর এইভাবে বন্ধ করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ফোনের অ্যাপগুলো। বর্তমান জীবনে কোনো মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবহার বাদ দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদিনের অফিসের কাজ অথবা শিক্ষা কিংবা চিকিৎসা সহ সর্বক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। শুধু একটি দিনের লাইফস্টাইলকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সায়েন্স অ্যান্ড টেকনোলজির কী প্রভাব আমাদের উপর রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় প্রতিদিনের সব কাজেই প্রযুক্তির সাহায্য আমাদের প্রয়োজন পড়ে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর দেখতে দেখতে শেষ হয়ে গেল টেকলিকের নির্ধারিত সময়। আমি হাবিবা মুন এবার বিদায় নিচ্ছি। নেক্সট উইকে আবারও দেখা হবে ঠিক এই সময়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন নতুন আরও বেশ কিছু ইনফরমেশন সাথে নিয়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকবেন।